বন্ধুরা, আজ এক দাদি আমাকে একটু সাহায্য করতে বলেছিলেন, কিন্তু আমি ছোট বলে একটু কষ্ট হচ্ছিল। তখন হঠাৎ চাচা পেছন থেকে এসে সাহায্য করে দিলেন। আমি তোমাকে বিরক্ত করার জন্য দুঃখিত। কোনো সমস্যা নেই, এটা তো ছোট্ট একটা সাহায্য মাত্র। তোমাকে ধন্যবাদ লীনা। আপনাকে স্বাগতম দাদি। আমি তোমার জিনিসগুলো গাড়িতে তুলে দিই যেন তুমি ফিরিয়ে নিতে পারো। না না, দরকার নেই, আমি নিজেই নিয়ে যেতে পারবো। ঠিক আছে, সাবধানে যেও। তুমি এখনো যাওনি কেন? বাবা ওখানে ঘুমোচ্ছে। যখন তার নেশা কেটে যাবে তখন নিজেই ফিরে আসবে। কোনো সমস্যা নেই চাচা, আপনি আগে যান, আমি আমার পুতুলটা নিয়ে আসি। আমি চাচাকে বাই বললাম এবং বাবার কাছে দৌড়ে গেলাম। বন্ধুরা, আমার বাবা 1 নম্বরের নেশাখোর, তাই তিনি যেখানে সেখানে পড়ে থাকেন। তখনই আমি চাচাকে টুকটুক করে আসতে দেখলাম। গাড়িতে বসো। চাচা বাবাকে গাড়িতে তুললেন আর আমাদের বাড়ি নিয়ে গেলেন। তারপর চাচা মজার কিছু খাবার বানালেন এবং আমাকে ডাকতে এলেন। চাচা, তুমি একদম ঠিক সময় এসেছো। লিনা, তুমি কি খেয়ে নিয়েছো? না বাবা, আজ আমাকে রান্নাঘর থেকে বের করে দিয়েছেন। চলো একসাথে খাই। সে কি ভালো খাবার রান্না করতে পারে? ও, আমি তো শুধু দুজনের জন্য রান্না করেছি। কে তোমার রান্না খেতে চায়? চলো লিনা, আমার বাড়িতে খেতে চলো। না চাচা, আমি তোমার জন্য খাবার রান্না করব। এতে বাবা খুব রেগে গেলেন, আমার বিশ্বাস লীনার চাচা নিশ্চয়ই কিছু সুস্বাদু খাবার বানাবেন। কিন্তু আমি তাড়াতাড়ি সব খাবার খেয়ে নিলাম। চাচা, বাবা, আমি খাবার শেষ করেছি। এখন কি আমি বাইরে খেলতে যেতে পারি? ঠিক আছে, যাও। লিনা হঠাৎ মন খারাপ করে ফেললো। লিনা, তুমি কি দেখছো? আজ আমি দেখলাম আমার এক বান্ধবীর মা ওকে একটা সুন্দর স্কার্ট কিনে দিয়েছেন। বাড়ি ফিরে এসে আমার একটু কান্না পেল। তুমি কি কেঁদেছিলে? না, আমি নিজেকে কাঁদতে দেইনি। কেন থামিয়েছিলে? আজ বাবা খুব দুঃখী ছিলেন। আমি চাইনি আমার জন্য উনি আরো কষ্ট পান। তোমার বাবা তো প্রতিদিন মদ খান, ওনার আবার কি দুঃখ? আমি শুধু বাবার দিকে তাকিয়ে রইলাম। এই নাও, তোমার জন্য একটা চকলেট। ওয়াও, ধন্যবাদ চাচা। বন্ধুরা, এখনো কি তোমরা লাইক ও সাবস্ক্রাইব করবে না?